কেন দেবী সরস্বতীর মন্দির দেখা যায় না? নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর রহস্য। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর নাম শোনেননি এমন কেউ নেই। তবে কখনো ভেবে দেখেছেন কি, ভারতে অসংখ্য মন্দিরের মধ্যে দেবী সরস্বতীর মন্দির কেন এত কম? কেন বাগদেবীর উপাসনা হয় কিন্তু তার স্থায়ী মন্দির খুঁজে পাওয়া এত কঠিন? পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতী শুধু বিদ্যার প্রতীক নন, তিনি মানুষের কণ্ঠস্বর, সঙ্গীত, শিল্পকলার চালিকা শক্তি। বেদে তার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে তিনি মানুষের বুদ্ধি ও জ্ঞানের উৎস। তার প্রতিটি দিক এতটাই সর্বব্যাপী যে তাকে কোনো স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ করা অসম্ভব। পুরাণে এমনও বলা হয়, স্বয়ং ব্রহ্মা নিজের মুখে সরস্বতীর নাম উচ্চারণ করেন, যা প্রমাণ করে যে দেবী সরস্বতীর বাস মানুষের ভাষা ও জ্ঞানের প্রতিটি অঙ্গে। দেবীর হাতে থাকা অক্ষমালা এই বিশালত্বেরই প্রতীক। তাহলে কি দেবী সরস্বতীর মন্দির না থাকার কারণ কি তার সর্বব্যাপী সত্তা? শাস্ত্র বলে দেবী সরস্বতী মানুষের হৃদয়ে, জ্ঞানে ও কর্মে বিরাজমান। তাকে মন্দিরের মধ্যে আবদ্ধ রাখা তার মহিমার প্রতি সীমাবদ্ধতা আরোপ করার সমান।